হাওয়ারে সংসার। মিনু, আমি বলি কি আর একটু অপেক্ষা করে যাই দাদা আসা অবধি? হ্যাঁ, তোমরা প্রশান্ত বাবুর কথা ভেবো না মিনু, এগিয়ে পড়ো, আমরা তো আছি, ওনাকে ঠিক দেখে নেব। চল লাবণ, শোনো, তুমি একটু বাইরে গিয়ে দেখো তো সোনামণি কোথায় গেল, ওকে নিয়ে এসো, যাও। কেমন আছো দীপ্তি? আমি চঞ্চল, আমরা একসাথে কলেজে পড়তাম, তুমি চিনতে পারছো না? আপনার সঙ্গে আমি আমি পরে কথা বলছি। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও, ওর খাওয়ার সময় হয়ে গেল তো। হ্যাঁ, তুমি তুমি তোমার ঘরে গিয়ে বসো, আমি সোনামণিকে খুঁজে নিয়ে আসছি। ওই মেজ বৌমা, অশান্ত ছেলে মেয়েগুলো সব চলে গেল, তাই না? হ্যাঁ বাবা, তুমি বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছিলাম ওদের আটকানোর, কিন্তু পারিনি। ওরা ওরা কেউ আমার কথা শোনেনি বাবা। সত্যি, কোনো মানুষ যে আর আমাদের চোখের সামনে না থাকলে আমরা কিরকম সহজে তাদের দোষগুলো ভুলে যাই। পলাশের অপারেশনের টাকাটা মেজকাকে অন্য কাজে লাগিয়ে অন্যায় করেছিল, এই কথা ঠিক, কিন্তু আপনার মেয়ের সঙ্গেও কেউ যদি একইভাবে অন্যায় করত, আপনার মেয়েকেও কেউ যদি এইভাবে কিডন্যাপ করে খুনের হুমকি দিত, তাহলে কি আপনি ওই একইভাবে মেজকাকির মতো অন্যায় করতেন না? মা, এটা কাদের বাড়ি? কাদের বাবার? আমাদের বাড়ি। শুনি, আজ থেকে এই বাড়িতেই আমরা থাকবো। কিন্তু এত ছোট ঘর, এই ঘরে আমরা কি করে থাকবো? মা, এই একটাই ঘর, আর কোনো ঘর নেই? না রে, এই এই একটা ঘরেই আমাদের একটু কষ্ট করে থাকতে হবে। মা, আমরা আর ওই বাড়িতে কোনোদিন ফিরে যাব না? না। আর জেঠুমনি যদি ডাকতে আসে? তখনও যাব না। বাহ, তাহলে তো ও বাড়ির সঙ্গে চিরকালের মতো আমাদের সম্পর্ক শেষ। আমি কিন্তু মা এটা মেনে নিতে পারছি না। এটা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই মারাদোনা। দেখ, হয়তো ও বাড়ির মতো সুযোগ সুবিধা আমি তোকে এখানে দিতে পারবো না, কিন্তু তোকেই বড় হয়ে এই অবস্থাটা সামলে নিতে হবে। বাবা, আমি সুযোগ সুবিধার কথা বলছি না। তোমরা যদি কষ্ট করে থাকতে পারো, আমিও থাকতে পারবো, কিন্তু এত কাছের মানুষগুলোকে ছেড়ে আমি থাকতে পারবো না। কি ব্যাপার পায়েল, তুমি হঠাৎ এইভাবে বাইরে দেখা করতে বললে? তোমায় খুব দেখতে ইচ্ছে করছে। ম্যাডাম, আপনার হঠাৎ আমাকে দেখতে ইচ্ছে করছিল কেন? অনেক, আমি যতবার স্বপ্ন দেখতে চেয়েছি, যতবার ভালোভাবে বাঁচতে চেয়েছি, ততবার আমার স্বপ্নগুলো ভেঙে গেছে, জানো। এবারও তো দেখো না, বিয়ের ঠিক আগে আগে গুন্ডারা তোমাকে আক্রমণ করে খুন করতে চাইছো। আজকে না আমার হঠাৎ মনে হলো, জানো তো, যে আমার কপালে না সুখ লেখা নেই। আর এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমি তোমাকে এক্ষুনি একবার দেখবো, না দেখলে এক্ষুনি পাগল হয়ে যাবো। পায়েল, কেন এই সমস্ত কথা ভাবছো তুমি? দেখো, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। আমি তোমাকে বলছি, আমি তোমার পাশে আছি, তুমি দেখে নিও। তোমার সমস্ত ভয় থেকে আমি সবসময় তোমাকে দূরে সরিয়ে রাখবো ভাই। প্লিজ প্লিজ, একটু বিশ্বাস করো আমাকে, একটু বিশ্বাস রাখো আমার উপর। বুচুকুলু বুচুকুলু, ঝুপুকুলু ঝুপুকু। কোনো সেন্স নেই। কোথায় ছিলি? এই, তুই কোথায় পালিয়েছিলি? আমি কোথায় পালাইনি বাবু, তাহলে আমি আনতে গেছিলাম। তাকে